ওকে, আজকের ভিডিওটা মূলত আমাদের একটা এক্সারসাইজের জন্য আমরা এই ভিডিওটা দিচ্ছি। এটা হচ্ছে আমরা এর আগের ভিডিওতে যেমন এরকম একটা কার্ড ড্রয়ার আমরা তৈরি করছিলাম, এখানে আইটেমস গুলো আমাদের শো করাচ্ছিল, আমরা আপডেট ডিলিট সবকিছু করছিলাম, রাইট? সো আজকে যেটা আমাদের এক্সারসাইজ হিসেবে থাকতেছে সেটা হচ্ছে আমাদের স্ল্যাশ কার্ড। ওকে, যে এখানে ক্লিক করলে স্ল্যাশ কার্ডে যাবে। তো সেটা হচ্ছে আমাদের এখানে কাস্টমাইজেশনে আসলে আমরা যদি কার্ডে ক্লিক করে ড্রয়ার থেকে পেজ করে দিই, আই থিঙ্ক আপনারা পপ আপের ইয়াটা করছেন। আজকে যেটা থাকতেছে সেটা হচ্ছে এই আমাদের পেজের যেটা, হুম। তো এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের কার্ডে নিয়ে যাবে এখন। আচ্ছা, এখানে অলরেডি দেখতে পাচ্ছেন যে ইয়োর কার্ড নামে এখানে আমাদের ইয়া দেখাচ্ছে টেমপ্লেটটা। এর আপনাদের হচ্ছে এখানে একটা পপ আপ আসবে যে ক্রিয়েট করা এখনো হয়নি, তো সেটা আপনাদের ক্রিয়েট করতে হবে। এটা করার জন্য আপনাদের যেটা করতে হবে, আমি অলরেডি যেটা করছি আগেই, এটা করার পিছনে কারণ আছে। সেটা হচ্ছে আমি একটা সেকশন ক্রিয়েট করছি, নাম দিয়েছি মেইন কার্ড টেমপ্লেট আন্ডার সেকশনস। ওকে, এরপরে আমি টেমপ্লেটস এর আন্ডারে কার্ড ডট জেসন নামে আর একটা ফাইল ক্রিয়েট করছি, যেখানে আমি ওই সেকশনটাকে রেন্ডার করে দিছি জাস্ট। ওকে, এতটুকু করার পরে আমি এটাকে পুশ দিছি। পুশ দেওয়ার পরে মূলত এই টেমপ্লেটটা আমাদের এখানে ভিজিবল হয়েছে। আপনি যদি পুশ না দেন তাহলে কিন্তু এখানে ভিজিবল হবে না। এটার কারণ আমরা এর আগের ভিডিওগুলোতে আলোচনা করছি, কারণ আমাদের এই জায়গায় থাকতে হবে যেটা কিনা ওই টেমপ্লেটটা সার্ভারের সাথে আমাদের কমিউনিকেট করতে হেল্প করবে। ওকে, যেহেতু আমরা লোকাল সার্ভারে কাজ করতেছি, ইন্টারনালি এটা আমাদের যত ইনফরমেশন আছে সব ইনফরমেশন আমাদের শপিফাই ডাটাবেস থেকে নিয়ে এনে দেয়। সো আমাদের এই জিনিসটা মাথায় রাখতে হবে যে টেমপ্লেট যদি আমরা কখনো ক্রিয়েট করতে যাই, সেই ক্ষেত্রে আমাদের সেই টেমপ্লেটটা আমাদের লাইভ সার্ভারে অবশ্যই থাকতে হবে, মানে লাইভ থিমে শপিফাই সার্ভারে অবশ্যই থাকতে হবে। তা না হলে টেমপ্লেটটা ক্রিয়েট হবে না। ওকে, সো আপনাদের এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের কার্ডের যে ইনফরমেশন যত কিছু আছে সব এখানে কার্ড পেজটাতে নিয়ে আসতে হবে, সবকিছু এখানে করতে হবে এক্স্যাক্টলি সেম আমাদের ড্রয়ার কার্ডের ভিতরে যেরকম যেভাবে ছিল ইনফরমেশন গুলো, সেই ইনফরমেশন গুলো এখানে ইউজ করবেন। দ্বিতীয়ত, আপনার হচ্ছে সেকশন রেন্ডারিং এর মাধ্যমে, যেহেতু এটা আমি বলেই দিছি যে এটা একটা সেকশন মেইন কার্ড টেমপ্লেট, এই সেকশনটাকে কাজে কাজে লাগিয়ে মূলত সেকশন রেন্ডারিং করে কার্ডের যত ইনফরমেশন আপডেট ডিলিট যা কিছু করা দরকার সব কিছু করে ফেলতে পারবেন। ওকে, এবং এটা করবেন, অবশ্যই করবেন। যদি এটা করতে পারেন তাহলে বুঝতে হবে যে আপনি মোটামুটি শিখে ফেলছেন সেকশন রেন্ডারিং এর বেশ কিছু জিনিস। ওকে, সো এইটা থাকবে মূলত এক্সারসাইজ হিসেবে। আজকে আর বেশি কথা বলবো না। আপনাদের যদি কোনো সমস্যা থাকে আপনারা গ্রুপে পোস্ট করবেন, আর যদি পার্সোনালি কোনো হেল্প লাগে সেক্ষেত্রে আমাকেও নক দিতে পারেন। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে, পরের মডিউলে।